হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের কাশ্মীর ট্যুরের চতুর্থ দিন, আর আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। কালকে জানিয়েছিলাম যে আজকে খুব এক্সাইটিং একটা জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে সোনমার্গ যাচ্ছি আমরা বাইক রাইড করে। খুব ইন্টারেস্টিং বিষয়টা। আসলে আমাদের সাথে আমরা 9 জন আছি। আমরা বাইক নিচ্ছি মোট 5টা, এর মধ্যে 3টা হচ্ছে রয়্যাল এনফিল্ড হিমালয়ান, আর 2টা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। এই পিছনে একটা, আর এখানে আছে একটা। সো এর মধ্যে থেকে আমি যে কোনো একটা রাইড করব, সাদাটা অথবা কালোটা, দেখা যাবে। আমরা বাইক রাইড করে অনেকটা পথ চলে এসেছি, এখনও প্রায় ঘন্টাখানেক লাগবে। সো এখন একটু ব্রেকফাস্ট করার জন্য সবাই এখানে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট করছি পরোটা আর চানা। এখানে আছে চানা বলে এটাকে, মানে বাটুরা টাইপের, মানে ছোলা টাইপের কিছু একটা। এটা আর একটা আচার দিয়েছে, এটা খুবই টেস্টলেস। এই তো একটা ক্রেজি বাইক রাইডের পরে আমরা পৌঁছে গেছি সোনমার্গ। সোনমার্গের গেটটা ওখানে দেয়া আছে। এখানে লেখা আছে সোনমার্গ ইন্ডিয়ান আর্মি ওয়েলকামস ইউ। এই জায়গাটা এত সুন্দর। কালকে হচ্ছে আমরা গিয়েছিলাম দুধপাত্রি, বলেছিলাম যে এই জায়গার থেকে হয়তো সুন্দর জায়গা আর কোথাও নেই, কিন্তু আমি একটা কথা আরও বলেছিলাম যে হয়তো কাল যেখানে যাব অথবা পরশু যেখানে যাব সেই জায়গাটা এর থেকেও সুন্দর হতে পারে। অ্যান্ড গেস হোয়াট, আমার ধারণাই ঠিক। এই জায়গা এত সুন্দর, আপনি নিজের চোখে এসে না দেখলে আপনি বুঝবেন না। এখানে সাধারণত সবসময় বরফ থাকে, কিন্তু মানে এই সময়টায় কিছুটা বরফ কম থাকে। আমরা হয়তো বা বরফ পাবো না, কিছুটা বরফ দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায়, কিন্তু আর ওঠা যাচ্ছে না। সো আমাদের হয়তো বরফ না দেখেই ফিরতে হবে, কিন্তু জায়গাটা বেশ ঠান্ডা। আমরা এসেছি, আমি এই বাইকটা রাইড করেছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350। ভাই ওটাও আছে, একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 ব্ল্যাক, আর 3টা হিমালয়ান। সো এই 5টা বাইক নিয়ে আমরা রাইড করতে করতে এখানে এসেছি। 9 জন এসেছি আমরা। সো এই তো সৃষ্টিকর্তার কি সৃষ্টি আসলে। বিশেষ করে পাহাড়ের উপরে যে গাছগুলো হয়েছে না, আপনারা দেখুন, এই যে পাহাড়ের উপরে যে গাছগুলো আছে না, গাছগুলো অনেক বড়। এই গাছগুলোর জন্য এই পাহাড়ের সৌন্দর্যটা প্রায় অনেক গুণ বেড়ে যায়, দেখতে এত সুন্দর লাগে। এবং পাহাড়ের উপরে দেখা যাচ্ছে কিছু মানুষ টেন্ট করেছে, এবং ওই দিকে দেখা যাচ্ছে একটা ঘরও আছে। সো আমরা এখন পাহাড়ের অনেকটা উপরে, পাহাড় ঘুরে ঘুরে হচ্ছে রাস্তা বানানো, সেখান থেকে রাইড করে করে আমরা এখানে এসেছি। আজকে আমরা সোনমার্গে, এই যে সামনে দেখেন আইস দেখা যাচ্ছে কিছুটা, আমরা আস্তে আস্তে উঠতেছি। আমাদের আরও কয়েকজন আছে, তারা পিছনে আছে আস্তে আস্তে। সোনমার্গ, কালকে তো ওয়াটারফল গেছিলাম, বলতেছিলাম অনেক সুন্দর পরিবেশ। সোনমার্গে এসে সোনমার্গ মনে হচ্ছে আরও বেশি সুন্দর। আসলে কাশ্মীর আমার মনে হচ্ছে ওয়ার্ল্ডে তো অনেক, আমি তো যাই নাই, ওয়ার্ল্ড ঘুরি নাই, কিন্তু আমি আজকে এটা দেখার পর অনেক মুভি দেখছি, অনেক সিনেমা দেখছি, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, এগুলো দেখছি, কিন্তু আসলে এখন দেখে মনে হচ্ছে সো ইমাজিং,
Sonmarg is very beautiful. সত্যি সৃষ্টিকর্তা আসলে আমাদের জন্য কি কি যে তৈরি করেছেন ভাষায় প্রকাশ করার মতো না। জাস্ট লুক অ্যাট দিস। আমরা একটা মাঠের মধ্যে থেকে হাঁটছি। এই মাঠে হচ্ছে কয়েকটা ঘোড়া বাঁধা আছে। ঘোড়াগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ঘোড়া আছে এখানে। সো আমরা অনেকটা দূর হেঁটেছি, পাহাড়ের উপরে উঠেছি, পাহাড় থেকে নেমেছি। আবার এখন পর্যন্ত ডেস্টিনেশনেই পৌঁছাতে পারিনি। আশা করি খুব দ্রুত পৌঁছেও যাব, আবার ব্যাকও করব। যদি বেশি টায়ার্ড হয়ে যাই তাহলে একটা ঘোড়াও নিতে পারি, সম্ভাবনা আছে। এখানে আবহাওয়াটা একটু ঠান্ডা, তো খুব বেশি টায়ার্ড লাগে না, কিন্তু লাগে না বললেও আসলে ভুল হবে। পাহাড় উঠতে খুব কষ্ট হয়ে যায়। আপনারা যদি বয়স্ক কেউ থাকেন, যদি একটু ফিটনেসের প্রবলেম থাকে, তাহলে আমি সাজেস্ট করবো নিচ থেকে ঘোড়া নিয়ে আসার জন্য, অন্তত এই জায়গাটায়। A few moments later. যদি আপনাদের সোনমার্গ আসার কোনো প্ল্যান থাকে, তাহলে আমি সাজেস্ট করবো নিচ থেকেই ঘোড়া হায়ার করে নিয়ে আসবেন। ঘুরে উঠতে উঠতে খুব কষ্ট হয়ে যায়। আপনি জায়গাটা যদি এনজয় করতে চান, তাহলে আপনার একটু ফিট থাকতে হবে। আপনার এত বেশি টায়ার্ড হয়ে গেলে তাহলে এখানে এসে আর বেশি এনজয় করতে পারবেন না। জায়গাটা এত দারুণ, এত দারুণ। আমরা শুনেছি এখানে বরফ আছে, কিন্তু এসে দেখছি যে খুব বরফ বেশি কিছু নেই। ওখানে কিছুটা আছে, আর তেমন কোনো বরফ নেই। আসলে এই 2 মাস এখানে বরফ থাকে না। তো আমরা এখন এসেছি, কিন্তু এই 2 মাসের এই জায়গাটার যে ভিউ, এটা আবার অন্য সারা বছরে কোনো মাসে থাকে না। এই সারা জায়গাটা হচ্ছে বরফে ঢাকা থাকে। কিন্তু এখন দেখুন, বরফ না থাকার কারণে এই গাছগুলো কি সুন্দর দেখাচ্ছে। পাহাড়ের গায়ে যদি গাছ থাকে, সেই গাছগুলো যদি বড় হয়, সেই গাছগুলো এত সুন্দর লাগে দেখতে। আপনারা যদি নিজের চোখে এসে না দেখেন, আপনারা আসলে রিয়েলাইজই করতে পারবেন না এই জায়গাটা আসলে কি দারুণ জায়গা। এটা মনে করেন এখানে এসে যদি একটা ঘোড়ার যে দাম বলবে তারা, একটা ঘোড়ার যে রেন্ট ফি বলবে তারা, আপনারা ওই দামে 2টা ঘোড়ার মানে ওইভাবে হায়ার করবেন, তাহলে জিতবেন আপনারা। না হলে আপনারা ঠকে যাবেন। দেখুন এই জায়গাটা এত সুন্দর, কিন্তু একটা বিষয় বারবারই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। যেখানেই বেশি মানুষ আসা যাওয়া করে, ট্রাভেল করে, সেখানেই এই জায়গাটা দেখুন, এখানেই কিছু না কিছু প্রবলেম থাকে। এই সুন্দর জায়গাগুলো এভাবে নোংরা করার কোনো মানেই নেই। আসলে আপনারা যারা আসবেন, আপনারা যদি কোনো প্লাস্টিক বা যে কোনো কিছু পচে যায় না, সেগুলো এভাবে ফেলবেন না। আপনার সাথে যে ব্যাগ থাকবে সেগুলো করে নিয়ে যাবেন, তারপর ডাস্টবিনে ফেলে দেবেন। এই জায়গার সৌন্দর্যটা ধরে রাখতে আসলে সৃষ্টিকর্তা আমাদের যতটুকু দিয়েছে, তারপর যদি সেই জায়গাটা আমরা নোংরা করে ফেলি, তাহলে আসলে সৃষ্টির উপরে আমাদের নাইনসাফি করা হয়। আসলে আমরা এখানে এসেছি যে 2টা ঘোড়া নিয়ে। যে ভাইয়ের ঘোড়া, এই ও হচ্ছে সেই ভাইয়ের ছেলে, ওর নাম মুজাফর। एक हाय कर दो। हाय, कैसे हो सब? ठीक है। बोलो कैसे हो सब? कैसे हो सब? बोलो सब्सक्राइब कर दो। सब सब्सक्राइब कर दो। ये क्या बोला था? एकदम बढ़िया। हम एकदम बढ़िया। तुमको पसंद आए? हम बहुत पसंद आए। तुमको कोई इतना एंटरटेन कर सकता है क्या? बोलो। नहीं कर सकता, हम कर सकता है। शांतो, कैसा लग रहा है? कैसा? बहुत मजा, एकदम बढ़िया।
আপনারা বিভিন্ন ভিডিওতে দেখতে পারেন এই কাশ্মীরের দিকে ক্রিকেটের ভিডিও, ক্রিকেট খেলছে ছেলেরা, এই যে এখানে খেলছে, এখানের ভিউটা ওরকমই, ভীষণ সুন্দর জায়গা এটা। আমরা হর্স রাইড করতে করতে হচ্ছে আমাদের বাইকগুলোর দিকে যাচ্ছি, অনেকটা দূর, বাট প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুটা বাকি আছে। ওদের সাথে খুব আড্ডা দিলাম, অনেক কথা বললাম, ওরা খুবই মজার। ওরা বলছিল যে তুম বহুত আচ্ছা আদমি, হিন্দি বলনে মে বহুত মজা আতা হ্যায়। একবার দেখুন পিছনে, আসলে জায়গাটা এত সুন্দর, হর্স রাইডিং করতে করতে যাবেন আর এই মাউন্টেনগুলো দেখবেন, চারদিকেই মাউন্টেন। সো আপনার মন খারাপ থাকলে, আসলে মন খারাপ থাকার বেশিক্ষণ সুযোগ নেই, এখানে এলে মন ভালো হয়ে যাবেই যাবে। আপনারা ট্রাই করবেন। ও ও ও ওয়েট, थोड़ा धीरे धीरे चलो ना भाई। ভাই দেখুন, দেখুন এই ঘোড়া, এই সাদা ঘোড়াটা ওই ঘোড়াটার সাথে এতক্ষণ ছিল, এই এই জঙ্গলের মধ্যে এসে ওই খারাপ কাজ করছিল, এখন ওই ঘোড়াটা এসে ওই ঘোড়াটার সাথে করছে, ওর আগে অভিমানে ওখানে চলে গেছে। দেখেন কি একটা অবস্থা, এই ওপেনে, এই একদম একটা ওপেন একটা জায়গায় এইসব কাজ করা ঠিক? এটা কোনো কাজ? কষ্টে এই ঘোড়াটা দেখুন কি করছে। One eternity later. সোনমার্গে সম্পূর্ণ ভিডিও করার পরে ফেরার পথে আর কোনো ভিডিও করতে পারিনি। আসলে ফেরার পথে একটা ঝামেলা হয়েছিল। আমরা যখন ফিরছিলাম তখন সেনাবাহিনী আমাদের আটকে ছিল, আমাদের সহ ওখানে যত গাড়ি, তারপর যত বাইক ছিল সব আটকে ছিল। ওখানে নাকি একটা সিস্টেম ছিল যে 4টার পরে ওখান থেকে কেউ বেরোতে পারবে না, ওই এলাকায় কেউ ঢুকতেও পারবে না। সো আমরা এটা জানতাম না আগে, এই জন্য প্রবলেম হয়ে গিয়েছিল। তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করার পরে ওরা আমাদের ওয়েট করতে বলে। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করি। মাঝে মাঝে গিয়ে ওদের কাছে রিকোয়েস্ট করলাম যে আমরা স্টুডেন্ট, আমরা ফরেনার, এখানে ঘুরতে এসেছি, কিন্তু তারপরও তারা মানে রাজি হচ্ছিল না কোনোভাবেই। তারপর একটা টাইমে একজন অফিসার আমাদের হেল্প করে কিছুটা। উনি আমাদের স্টুডেন্ট আইডি কার্ড বা আমাদের যত যাবতীয় ডকুমেন্ট আছে সব চেক করে আমাদের ফেরার পারমিশন দেয়। যদি আমাদের ফেরার পারমিশন না দিতেন উনি, তাহলে হয়তো সারা রাতই আমাদের সোনমার্গে কাটাতে হতো। এবং আমরা যারা সোনমার্গে গিয়েছিলাম আজকে, কেউই ওরকম হেভি ওয়েটের জ্যাকেট বা পোশাক কেউ কিচ্ছু নিইনি, মোটামুটি হালকা পোশাক ছিল আমাদের সবার। সো ওখানে রাত নামার সাথে সাথে এত ভয়াবহ ঠান্ডা পড়ে যায়, অলরেডি তখনই পড়ছিল কিছুটা ঠান্ডা, থাকা প্রায় দুর্বিষহ হয়ে যেত। কী হতো আসলে কেউই জানি না, কিন্তু আমরা হয়তো ফরচুনেট যে আমরা ফিরতে পেরেছি এবং সেফলি ফিরেছি সবাই। এখন প্রায় রাত 12:30 বাজে। এখন খেয়ে দিয়ে হোটেলের দিকে যাচ্ছি, দেখা হবে কাল। গুড নাইট।